হ্যালো, আজকে একটা গলদা চিংড়ির মালাইকারি রেসিপি শেয়ার করব। এটা লাঞ্চ রেসিপি। তো তার জন্য কড়াই গরম করে তাতে সর্ষের তেল নিয়ে নেব। আর গলদা চিংড়িগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তাতে নুন হলুদ মাখিয়ে চিংড়িগুলো আস্তে আস্তে ভেজে নেব। একদম হালকা করে ভাজতে হবে, চিংড়ি মাছ বেশি ভাজা যায় না, ভাজলে পরে শক্ত হয়ে যায়। তো অল্প একটু লাল হলে পরেই তুলে নিতে হবে তেল থেকে। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চিংড়িটাকে এরকম লাল লাল হয়ে যাবে, তখনই তুলে নেব। তুলে নেওয়ার পরে তারপরে সেই যে তেলটা আছে সেই তেলটার মধ্যে তোমার ফোড়ন দিতে হবে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। দেওয়ার পরে তাতে দিয়ে দেবো পেঁয়াজ। আমি 1 কেজি গলদা চিংড়ি বানিয়েছিলাম, তাতে আমি 3টে বড় পেঁয়াজ দিয়েছিলাম। তো তার মধ্যে একটু পেঁয়াজ আমি বেটে দেবো আর বাকিটা ভাজতে দেবো। তো তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে এবার মশলার জন্য আমি নেব তোমার আদা, রসুন আর একটু পেঁয়াজ, টমেটো আর তোমার নেব চারমগজ, কাজু, কাঁচা লঙ্কা আর দই। নেওয়ার পরে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেলে তো ওই যে মশলাটা তোমার ভাজা হচ্ছে, মশলা বলছি, যে তোমার পেঁয়াজটা ভাজা হচ্ছে সেই পেঁয়াজের মধ্যে তোমার মশলাটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে। তারপরে তোমার মশলার মধ্যে যেগুলো স্পাইসেস দিয়েছি সেগুলো হচ্ছে তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর তোমার হলুদ, নুন আর একটু তোমার কাশ্মীরি মির্চ দেওয়ার পরে ওটা ভালো করে কষতে দিতে হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে তোমার অনেকক্ষণ কষাতে হবে যাতে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা কেটে যায়, না হলে একটা বাজে গন্ধ বেরোবে। ওটা কষানো অনেকক্ষণ রেখে দেবে, সিমে রেখে ওটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে তোমার ওইটাতে নারকেলের দুধ, আমি প্যাকেট নারকেলের দুধ ইউজ করেছি, প্যাকেটের ছিল আমার বাড়িতে, ওটা দিয়েছি। ওটা দিয়ে একটু ফুটতে দিতে হবে। নারকেলের দুধটা দিয়ে তার সাথে মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকেও ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে তোমার আচ্ছা, কিছু টমেটো আমার আগে বেঁচে ছিল, সেই টমেটোগুলো দিয়ে দেবো। কিছু বেটে দিয়েছিলাম আর কিছু এমনি দেবো। তো দিয়ে পরে ওটা কষাবো যখন তখনই দেবো। তখন কষিয়ে পরে ওটা তোমার নারকেলের দুধ আমার বাড়িতেই ছিল, এটা দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে তোমার দেবো এতে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে এটা একটু ফুটতে দিয়ে দেবো। এটা আমি জল দিই না এটাতে, ওই নারকেলের দুধে যা সেদ্ধ যা থাকে সেটাতে সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ তো এটা করার কিছু নেই, চিংড়ি মাছগুলোর ভেতরে একটু মশলা ঢুকে যায়। তো এটা দেওয়ার পরে লাস্টে তোমার একটু গরম মশলা, ঘি দিয়ে এটা বন্ধ করে রেখে দেবো। তো এটা কমপ্লিট হয়ে গেল আমার আছে গলদা চিংড়ি মালাইকারি। এটা আমি করেছিলাম গলদা চিংড়ি মালাইকারি। এটা তোমার গরম ভাতের সাথে লাঞ্চে খেলে খুব খুব টেস্টি হয় খেতে। একবার করে দেখো এটা বাড়িতে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।